দেখতেই পাচ্ছেন আপু ছাদ বাগানে এসে আখের গাছ কাটাকাটি করলে আর আপনাদের সাথে শেয়ার করলে ভালোভাবে এরকম করে না কেটে দিলে কিন্তু গাছের গোড়ায় রোদ পৌঁছায় না আর ঠিকঠাক মতো আখ মোটা হবে না। আর আখ কিন্তু আমি এক সাইডে রাখি ছাদ বাগানে, যেহেতু আখের পাতা অনেক অনেক ধারালো, দেখেন কতগুলো পাতা আমি ক্লিন করে দিলাম, পরিষ্কার করে দিলাম। এভাবে দিবেন তাহলে আখ মোটা হবে, আখ অনেক মিষ্টি হবে, আখের ঠিকঠাক মতো খাবার দেওয়া যাবে। ওই জন্য এই কাজটা করলেন। আরও আসেন কোথায় কোথায় আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? ভালো আলহামদুলিল্লাহ। এই যে এটাও পরিষ্কার করে দিতে হবে, বড় কলা গাছের পাতা পরিষ্কার করে দিলাম। এখানে দেখেন একটা পরিষ্কার করে দিচ্ছি সুন্দরভাবে, আর আপনাদের সাথে শেয়ার করি। গুঁড়া পরিষ্কার করে না দিলে কিন্তু আখের গাছ কখনোই মোটা হয় না। আর যেহেতু আমাদের সীমিত জায়গা, সব সময়ের জন্য আগাছা তুলে ফেলে দিতে হয়, সেটা আমি করে থাকি আর আপনাদের বলে থাকি। অনেক অনেক ভালোভাবে সুন্দর করে করে সবাই করবেন, অনেক ফুল ফল ভালো পাবেন। আর সেটা আমি আপনাদের দেখালাম। আর এই দেখেন আমার আখের পাতা, এটাও পরিষ্কার করছি। আরেকটা আছে আমার ছাদ বাগান, দেখেন এই সাইডেও দেখে 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 করতে হয়, যেহেতু সামনে কোনো সময় হবে না। একটা আখের গাছের তো ভিডিও দিছি। আর এক কর্নারের সাইডে রাখার চেষ্টা করি, মাঝখানে কেউ রাখবে না, যেহেতু আখের গাছের ধাওলা পাতা। দেখেন আমার কি হাতের অবস্থা, দেখেন মাশাল্লাহ কত সুন্দর ডাটা। আর এই পাশ থেকে দেখায়, দেখেন আখের গাছের এটাও এরকম করে পরিষ্কার করে দেবো। এটাও একটা আমার আখের গাছ, আমি তো বলতেছি সুন্দরভাবে আপনাদের আর ভালোভাবে শেয়ার করছি। আসলে এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে কোনো সময় কাজ করা সম্ভব হয় না, যেহেতু বাসায় কেউ নেই। এখানে রাখলাম, এটা আমার তেঁতুল গাছ, সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এই করলা গাছটা কেন যে এরকম হলো, তারপরেও কিছু করলা পেরে নিয়ে আমি আর কি, এখানে যেহেতু আমার কদবেল গাছ আছে আর করলা গাছটা এমনি হয়েছে, আমি তুলে ফেলে দিব। আর এই যে একটা সাপোর্ট দিয়ে আপনাদের দেখাই, এখানে কিন্তু বেশ কয়েকটা আম, দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই সাপোর্টটা হাজব্যান্ড অনেক ভালোভাবে দিয়ে দিছে, দেখেন উঁচু করে দিলাম আমি, না দিলে আমার লেবু গাছে রোদ পায় না, সেটাও বললাম। আর কচু গাছ দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো আমার কাঠগোলাপ, ছাগল ভেবাচ্ছে, অনেকে ছাগল কিনে নিয়ে আসছে, যেহেতু সামনে কুরবানি। ড্রাগনের গাছে ফুল এখনো ফুটেনি, ফুটছে। আর এই যে আবারও পিঁপড়া ধরে ড্রাগন গাছের ফুলে, সেটাও দেখালাম। আর অনেক অনেক পরিচর্যা করতে হয়, দেখা যায় গাছে ওষুধ দিই আর বৃষ্টি চলে আসে, করার কিচ্ছু নেই। করমচা গাছ দেখেন, গত বছর আমি করমচাও খাইছি। এটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হলুদ কালার হয়ে যায় এই আমটা। তিনটাই ধরছে বাগানে, সুন্দরভাবে সবার সাথে শেয়ার করলাম। ভালো থাকেন সবাই। আর যেহেতু বর্ষাকাল, বলবো আসেন বাগান করি। আর সুন্দরভাবে সবাইকে আমার বাগানটা দেখালাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, বাবা টাটাই, বাই বাই, টাটা। আর এগুলো চিংমাই আম, এগুলো নাকি এক একটা 1.5 কেজি 1 কেজি করে হয়ে থাকে। এগুলো কিছুই হয়নি, জুন মাসের শেষে মনে হয় পাকবে, সেটাও বললাম। এখানে একটা দেখেন, ভালো থাকেন সবাই।